এবং বাংলাদেশ দল একটা টালমাটাল অবস্থা। বাংলাদেশ দল টানা 3টা টি-20 সিরিজ জয়ের পরে যে মোমেন্টাম পেয়েছিল এবং একই সাথে টানা টস জয়েরও যে মোমেন্টামটা পেয়েছিল, শুধুমাত্র পরিকল্পনাহীনতা, একগুঁয়েমি, এসব কারণে পুরো দলের এই মুহূর্তে ছিন্নভিন্ন অবস্থা। একটা পরাজয় এবং একই সাথে হংকংয়ের বিপক্ষে মিনিমাম মার্জিনে জয়। মিনিমাম মার্জিন বলতে আমি বলতেছি না 7 উইকেট, আই এম ডিসকাসিং অ্যাবাউট দ্য রান রেট বাংলাদেশ মেইনটেইন দ্যাট পার্টিকুলার ম্যাচ। সেই হিসাব করলে এই মুহূর্তে বাংলাদেশ প্রেসারে রয়েছে, মাইনাস রান রেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে। ডু অর ডাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে জিততে হবে। এবং সবচেয়ে বড় ভূমিকম্পটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের 11 নিয়ে, যে 11 জন ক্রিকেটার খেলতে নামবে, সেই 11 জন ক্রিকেটার কারা হবেন সেই ডিসকাশন করতে গেলে ওপেনিং এ চেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে ভাই, টু বি ভেরি অনেস্ট। ওপেনিং এ চেঞ্জ নিয়েও আলোচনা হচ্ছে যে ওপেনিং এ লিটন কুমার দাসকে ফেরানো যায় কিনা, এবং যে দুজন ওপেনার রয়েছেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, মোর দ্যান 10 টি-20 ম্যাচেসে তারা 50 অর পার্টনারশিপ করতে ব্যর্থ হয়েছেন। ইন্ডিভিজুয়ালি হয়তো তারা সাকসেসফুল হয়েছেন বিভিন্ন ম্যাচে। যখন দল ফেইল করে, যখন দলের দুজন ওপেনার একই ম্যাচে 0 রানে ফিরে যান, যখন আপনি পাওয়ার প্লে কাজে লাগানোর কথা 36টা বলে 13টা বল, প্রথম 13টা বলে কোনো রান তুলতে ব্যর্থ হন, যখন টানা 2 ওভারে লঙ্কান 2 পেসার মেরে নিয়ে নেন, ঠিক তখন ভাই টপ অর্ডারের উপর এই প্রেশার আসবে। বাট আমার কাছে যে খবর রয়েছে যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওপেনিং পার্টনারশিপ ফাইনালি ভাঙছেন না। লিটন কুমার দাসকে দিয়ে ওপেনিং করানো যায় কিনা, যে কোনো একজনকে বসানো যায় কিনা, রাইটি এবং মানে রাইট লেফট কম্বিনেশন মেইনটেইন করে আসলে ওপেনারদেরকে, ওই যে একটা মানদত্তার আমলে আলোচনা ছিল সেভাবে খেলানো যায় কিনা, এই ডিসকাশনটা যথেষ্ট টিমের মধ্যে ছিল, আছে। বাট ফাইনালি 2 বাঁহাতি ওপেনার তামিম এবং ইমন তারাই ব্যাট করবেন। নাম্বার 3 লিটন, নাম্বার 4 নিয়ে যে ডিসকাশনটা, এটা না আসলে সলভ হয়ে গেছে। বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের গত ম্যাচে এমন একটা জিনিস চোখে পড়ে